অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইল্ড মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, অনলি টু ফেইল দ্য নেশন অ্যাগেইন পোস্ট মনসুন রেভলিউশন। তো এই দুইটা কাঠামোর জায়গা থেকে টোটাল আমাদের জ্বালানি, বিদ্যুৎ এগুলোকে নিয়ে নতুন তর্কটা তোলা দরকার। সার্টেনলি আজকের এনসিপি প্যানেলিস্ট যারা কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই রাজনৈতিক কর্মী আকারে যে এই কাঠামোর ভিতরে নতুন শর্ত আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল সাউথের তো নিউ কন্ডিশন দরকার। আমি তার চাপিয়ে দেওয়ার শর্তে তো আমি নেগোশিয়েট করতে পারবো না, বিকজ দে অলরেডি হ্যাভ দ্য আপার হ্যান্ড ফর দ্য নেগোসিয়েশন। আমি ওই শর্ত তর্কতে জড়ায় গেলে যেভাবে দেখবেন আজকের ৭২-এর সংবিধানে ২৪কে ঢুকায় দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে কাজটা ঠিক আছে কিনা। মানে আপনি দেখবেন পুরো আওয়ামী ফ্রেমে ৭১ মুক্তিযুদ্ধ, ৭২-এর একটা ফাউল কনস্টিটিউশন, দুইটাকে একসাথে করে ফেলছে। সো তুমি এইটা মানো না, তুমি কিছুই নাই এই রাষ্ট্রে। সো এই ফ্রেমে চক্র থেকে যেভাবে আমরা মনসুন আপরাইজিংকে বের করে নিয়ে আসতে যাচ্ছি, ঠিক ইকুয়ালি সভরেন্টির জায়গা থেকে, আমার রিপাবলিকের ইন্টারেস্টের জায়গা থেকে এই জ্বালানির তর্কটাকে বের করে নিয়ে আসতে হবে।